পরীক্ষার আগে তো পাগলের মতো পড়াশোনা, ডিপ্রেশন আসলে কিভাবে দিব বা ভালোভাবে লিখতে পারবো কিনা এই টেনশন। ফুল অ্যান্সার করাটা আসলে হ্যাঁ ওইটাই, আর্টস থেকে আরও। তো এক্সাম দিয়ে আসতাম বাসায়, তো আরও ডিপ্রেশন হয়ে যাবে, আসলে কি আসবে আমার, এরকম এই অবস্থা। আল্লাহর উপর ভরসা রাখলাম। আচ্ছা আপু, এবার ফলাফলে ব্যাপক ভরাডুবি হয়েছে, আপনার অনেক সহপাঠীর ফলাফল ভালো হয়নি, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই বলবো ভেঙে পড়বা না, আর হচ্ছে এইটা জাস্ট একটা টিকিটের মতো, রেজাল্টটা জাস্ট একটা টিকিটের মতো। আর তোমার যে অ্যাডমিশন, সামনে অ্যাডমিশনটাই মেন, আর অ্যাডমিশনে ভালো করলেই ভালো, আর ডিউতে চান্স পেলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো। মানবিক বিভাগ থেকে পড়েছেন, আপনার স্বপ্নটা? অবশ্যই ডিউ, অবশ্যই ডিউ। যদি আল্লাহ, ভাগ্য বলতেও তো কিছু আছে যে লিখে রেখেছে, তো আমি চেষ্টা আমার মতো করে যাব, আর দেওয়ার মালিক তো আল্লাহ। আচ্ছা, আপনার ভালো ফলাফল করার টিপকাটা একটু বলবেন, আপনি আসলে কোন পদ্ধতিতে পড়াশোনা করেছেন? আমি অবশ্যই এটার পিছনে আমার বাবা মা, আমার নানু, আমি একটু ডিপলি চলে যাচ্ছি, আমার বাবা মা, নানু, আমার মেজো মামা, আমার সব মামা, তারপর হচ্ছে আমার বাবা মা, আমার বোন তো একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে পড়াশোনার ব্যাপারে কি, যে কখনো অন্যের রুলস দেখে পড়াশোনা করব না, নিজেরটা নিজে। আমার যখন পড়া শেষ হয়েছে, মানে আমার পড়া শেষ হয়েছে, বাকি জন যা ইচ্ছা তাই ভাগারে চলে যাক, সমস্যা নেই। আমার পর আমার নিজে, আমার রুলস আমার নিজে, আশেপাশে যা ইচ্ছা তাই হোক, আমি কোথাও যাবো না, আমার পড়া আগে। আর নামাজ প্রকাশের আগের দিন পরের দিন যেদিন হয় সেটা ঘুম হয় না, অনেকে খাওয়া আমার মায়ের কথা বলবো যে সে ছোটবেলা থেকে যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাতে মিষ্টি খাওয়াবে সবাই। রেজাল্ট যা ইচ্ছে তাই আসো, তুমি পরিশ্রম করছো এটাই অনেক বড়, তুমি সুস্থভাবে এক্সাম দিছো এটাই বড়, এইটাই। আর হচ্ছে আমার মা তো গতকাল ঢাকা আসছে, সবাইকে মিষ্টি দেওয়া শেষ, তার রেজাল্ট যা ইচ্ছে তাই আসো। মাত্র রান্না করা চিকেন খেতে কেমন হয়েছে বলছি। চিকেন রান্নায় কি আসছে কান্না? একই মশলায় আর কতদিন? এই নিন প্রাণ মুরগির মাংসের মশলা। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মুরগির মাংসের মশলা, তাই মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট। প্রাণ মুরগির মাংসের মশলা, মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা।